নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা, প্রাক্তন আইপিএস অফিসার আমার সঙ্গে রয়েছেন। স্যার, আপনি আপনার যে আইনি পার্সপেক্টিভ থেকে বলুন, ফেক নিউজ ছড়িয়ে গোটা দেশকে বিভ্রান্ত করা এবং প্রধানমন্ত্রীকে নিজেকে লিখতে হচ্ছে দেয়ার ইজ নো আয়োটা অফ ট্রুথ, এইটা তো আইনিও নিশ্চয়ই ব্যবস্থা নেওয়ার যোগ্য নাকি স্যার? অবশ্যই। আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোড ছিল সেটার 500, 501, 502 ধারা অনুসারে এটা ফৌজদারি অপরাধ। বিএনএসে ধারাগুলো এসছে, ধারার নম্বর আলাদা কিন্তু একই ধারা আছে। তো যেটা তারা তৈরি করেছে, ছেপেছে, বিতরণ করেছে, এটা ঠিক নয়, তথ্যগত ভুল আছে এবং সেটা এই তৈরি করা, ছাপা এবং বিতরণ করার জন্য মানহানি হয়েছে। অতএব তাদের বিরুদ্ধে মামলা করলে তাদের কিন্তু জেল এবং জরিমানা হবে। এখন সাধারণভাবে বলতে গেলে খবরের কাগজের ভিউজটা, মতামত আলাদা হতে পারে, হ্যাঁ, নিউজ তো আলাদা, কিন্তু নিউজ তথ্যটা আলাদা হওয়া উচিত নয়। নীলাদ্রিবাবু যে ফল কী হবে সেটা বললেন, আমি সেটা অপরাধ নয় বলছি না জেনে শুনে করলে, কিন্তু তবু বলতে পারে যে আমরা সমীক্ষা করে এটা বুঝেছিলাম, তারা আলাদা হয় কি করে? দুজনকে দিয়ে সমীক্ষা করালে আমি তাও একটা গ্রুপের ইংরেজি আর বাংলা দুটো আলাদা সমীক্ষা দেখাচ্ছে। এবং ওদের আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের সোর্স কি, ওরা বলেছিল আমাদের সাংবাদিকদের এটা মনে হয়েছে তাই আমরা বলছি। মানে এটা হচ্ছে সোর্স, কোনো সার্ভে না। আমি তবুও ওটা ক্ষমা করতে রাজি। হ্যাঁ, বাট এটা তো একটা ইনফরমেশন, এটা তো ফ্যাক্ট। হ্যাঁ, কিন্তু ঝন্টু বড়াইক যে উদাহরণটা দিলেন সেটাকে তো মেনে নেয়ার, ক্ষমা করার কোনো সুযোগ নেই। যে যদি নির্বাচন কমিশন এরকম কোনো অর্ডার না দিয়ে থাকে, তাহলে যারা বলছে যে দিয়েছে, তো তাহলে সেটা মিথ্যে কথা বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে, ঠিক সে ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। ঠিক, এর বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। স্যার, নজরুল ইসলাম স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? ওই এর ওপর দাঁড়িয়ে হাড়গোড় ভেঙে দেবো বলার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? মানুষকে ভোট দিতে না দেওয়ার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এবং মানুষের ভোটার কার্ড কেড়ে নিয়ে হিন্দুদের ভোটদান থেকে বঞ্চিত করার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলুন স্যার। দেখুন, এগুলো সবই ফৌজদারি অপরাধ। আপনি শুধু ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ বলছেন কেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যে যদি বাপের বেটা হন আর যদি বুকের পাটা থাকে, তাহলে এই যে ভোট গণনার দিন একটা সময় বলে দিয়ে তারপরে উপস্থিত 12টার পর না কত? হ্যাঁ, 12টার পর উপস্থিত, যদি বাপের বেটা হন এবং বুকের পাটা থাকে। তিনি তো এসেছিলেন, তো যাদের বুকের পাটা আছে এবং কোন বাপের বেটা আমরা এখনো জানি না, তো তিনি কোথায় ছিলেন? তো দেখুন, এই যে অধ্যাপক বড়াইক বললেন যে অপরাধগুলোর কথা, সেগুলো তো সব ফৌজদারি অপরাধ। বললেন যে হাইকোর্টে ডেকেছে, যায়নি। তো অপরাধীরা কোর্টে না গেলে যদি চলে, তাহলে যাবেন কেন? তাদেরকে গ্রেপ্তার করে ধরে নিয়ে গিয়ে হাজির করতে হয় কোর্টে। তা আমি বলবো যে ডায়মন্ড মডেল মানে অপরাধের মডেল। একদম, যারা অপরাধ করেছে এবং যিনি অপরাধ করিয়েছেন তাদেরকে ধরা হোক এবং তাদেরকে কোর্টে উপস্থিত করা হোক, কোর্টের বিচারে সাজা দিয়ে তাদেরকে ভিতরে রাখা হোক, বাইরে যেন না থাকে। বাইরে থাকাটা তার তো অধিকারের মধ্যে নেই, কারণ সত্যি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন এক বাপের বেটা, এই সেই এইসব কথাগুলো, মানে আমি বলছি কেস হয়েছে ভাই, কেস হয়েছে, এফআইআর হয়েছে। এবার বুঝবে কে কি বাপের বেটা নাকি মায়ের বেটা নাকি কি বেটা আমি জানি না, তাহলে এইটুকু বুঝবে কত ধানে কত চাল, খুব শিগগিরই বুঝতে পারবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।